ওয়েলকাম টু স্মার্ট কম্পিটিটিভ স্কুল। আজকে আমি জিকে এমসিকিউ এর মক টেস্ট নাম্বার 19 নিয়ে এসেছি। এর আগের পর্বগুলোতে আমি 1 থেকে 18 পর্যন্ত সেটগুলোকে কমপ্লিট করেছি। তোমরা যদি ভিডিওগুলিকে দেখে না থাকো তাহলে আমার প্লেলিস্ট থেকে সেই সমস্ত ভিডিওগুলিকে দেখে নেবে। তাহলে চলো আজকের যে নতুন প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা যাক। সবার প্রথম প্রশ্ন দেখো, ছত্রাক সংক্রমণে কোন রোগটি ছড়ায়? অপশন এ পোলিও, অপশন বি ম্যালেরিয়া, অপশন সি ডার্মাইটিস, অপশন ডি কলেরা। অ্যান্সার হচ্ছে ডার্মাইটিস। ঠিক আছে, ছত্রাক সংক্রমণে ছড়ায় হচ্ছে ডার্মাইটিস। 2 নম্বর, ফুলারিন কি? অপশন এ কার্বনের একটি রূপভেদ, অপশন বি কার্বনের একটি যৌগ, অপশন সি কৃত্রিম পদার্থ, অপশন ডি ফ্লোরিনের একটি যৌগ। তাহলে ফুলারিন কি? ফুলারিন হচ্ছে কার্বনের একটি রূপভেদ। ঠিক আছে, রূপভেদ। তাহলে এটা কিন্তু কার্বনের একটি যৌগ হবে না কিন্তু, ঠিক আছে, কার্বনের একটি রূপভেদ। ফুলারিন হচ্ছে কার্বনের রূপভেদ। 3 নম্বর, কোন ধাতব তারের মধ্যে দিয়ে কোন কণা প্রবাহিত হলে তড়িৎ প্রবাহ বলা হয়? তাহলে ধরো একটা ধাতব প্রবাহ রয়েছে, তার, সেই তারের মধ্যে দিয়ে যখনই ইলেকট্রনের ফ্লো হবে, ইলেকট্রন, ঠিক আছে, তখনই কি হবে? তখন ইলেকট্রিক উৎপন্ন হবে। তার মানে সেটাকেই আমরা বলবো হচ্ছে তড়িৎ প্রবাহ। তাহলে কিসের পরিবহনকে আমরা বলছি তড়িৎ প্রবাহ? ইলেকট্রনের পরিবহনকে। 4 নম্বর প্রশ্ন, হিভিয়াস কর্পাস শব্দটির সঠিক অর্থ কি? অপশন এ কোনো ব্যক্তিকে জেলের মধ্যে আটকে রাখা, অপশন বি কোনো ব্যক্তিকে সশরীরে উপস্থিত করানো, অপশন সি কোনো ব্যক্তিকে অপসারণ করা, অপশন ডি এগুলোর কোনোটি নয়। হেভিয়াস কর্পাসের মানে হচ্ছে টু হ্যাভ ইন দ্য বডি, মানে ব্যক্তিকে সশরীরে উপস্থিত করানো। যে ভারতীয় সংবিধানের যে মোট 5টি রিট আছে তার মধ্যে এই রিটটি হচ্ছে, তার মধ্যে এটি হচ্ছে একটি রিটের মধ্যে পড়ছে। ঠিক আছে, মোট হচ্ছে 5টি রিট। তাহলে এই হিবিয়াস কর্পাসের মানেটা কি? মানে কোনো ব্যক্তিকে সশরীরে উপস্থিত হতে হবে। রাষ্ট্রের নির্দেশমূলক নীতিসমূহ, অপশন এ আদালতের বিচারাধীন, অপশন বি আদালতে বিচারযোগ্য নয়, অপশন সি কেবলমাত্র কয়েকটি নীতি বিচারযোগ্য, অপশন ডি উপরের কোনোটি নয়। তাহলে অ্যান্সার হচ্ছে রাষ্ট্রের নির্দেশাত্মক নীতি হচ্ছে আদালতে কখনোই বিচারযোগ্য হবে না। তাহলে অপশন বি। এগুলোকে ভারতীয় নাগরিকদের মেনে চলার জন্য উপদেশ দেওয়া হয়েছে, কিন্তু যদি কেউ মেনে না চলে তাহলে সেটা আদালত কর্তৃক কিন্তু বিচার করা যাবে না। ঠিক আছে, আদালত তাকে ভর্ৎসনা করতে পারে না মেনে চলার জন্য, কিন্তু বিচার করা যাবে না। ঠিক আছে। 6 নম্বর, এক্সিম ব্যাংকের কাজ কি? অপশন এ চাষিদের ঋণ প্রদান করে, অপশন বি শিল্পে ঋণ প্রদান করে, অপশন সি ভারতে আমদানি এবং রপ্তানি নিয়ন্ত্রণ করে, অপশন ডি ভারতের সংসদ সদস্যের জন্য। তাহলে অ্যান্সার হচ্ছে ভারতে আমদানি এবং রপ্তানি নিয়ন্ত্রণ করে। তাহলে এক্সিম ব্যাংক, EXIM, এক্সিম ব্যাংক এর ফুল ফর্মটা কি তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভারতীয় কংগ্রেস 1929 সালে লাহোর অধিবেশনে কোনটিকে লক্ষ্য বলে মনে করেছিল বা ঘোষণা করেছিল? তাহলে অপশন এ হচ্ছে পূর্ণ স্বরাজ, অপশন বি ডমিনিয়ন স্ট্যাটাস, অপশন সি ভারত ছাড়ো, অপশন ডি হচ্ছে এগুলোর কোনোটি নয়। তাহলে অ্যান্সার হচ্ছে পূর্ণ স্বরাজ। পূর্ণ স্বরাজ সবসময় 1929 সালের যে লাহোর কংগ্রেস হয়েছিল সেখানে পূর্ণ স্বরাজের দাবি জানানো হয়েছিল। 8 নম্বর প্রশ্ন, 1935 সালের আইন অনুযায়ী কোন প্রদেশে কংগ্রেসের মন্ত্রিসভা গঠিত হয়নি? অপশন এ বিহার, অপশন বি মাদ্রাজ, অপশন সি ওড়িশা, অপশন ডি পাঞ্জাব। তাহলে কোন প্রদেশে কংগ্রেসের মন্ত্রিসভা গঠন হয়নি? সেটা হচ্ছে পাঞ্জাব প্রদেশে। মোট 11টা প্রদেশে ভোট হয়েছিল, তার মধ্যে 8টি প্রদেশেই হচ্ছে কংগ্রেসের মন্ত্রিসভা ছিল, কিন্তু বাকি 3টে প্রদেশে কংগ্রেস মন্ত্রিসভা গঠন করতে পারেনি। তার মধ্যে এটা হচ্ছে পাঞ্জাব, আর একটা বেঙ্গল, আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু ছিল। লীলাবতীর ফার্সি অনুবাদ কে করেছিলেন? অপশন এ আবুল ফজল, অপশন বি দারা, অপশন সি আবু তালিব কালিম, অপশন ডি হচ্ছে ফৈজি। লীলাবতীর ফার্সি অনুবাদ করেন ফৈজি। ভারতের সর্বাপেক্ষা প্রসিদ্ধ ইন্দো গ্রিক শাসক কে ছিলেন? অপশন এ ডেমিট্রিয়াস, অপশন বি অ্যান্টিওকাস, অপশন সি মিনান্দার, অপশন ডি কোনোটি নয়। তাহলে অ্যান্সার হচ্ছে মিনান্দার। মিনান্দার হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইন্দো গ্রিক শাসক। সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? অপশন এ চেন্নাই, অপশন বি শ্রীহরিকোটা, অপশন সি ট্রম্বে, অপশন ডি চাঁদিপুর। তাহলে অ্যান্সারটা হচ্ছে শ্রীহরিকোটা। সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র শ্রীহরিকোটায় রয়েছে। বিশ্ব জল দিবস প্রতি বছর কোন দিন পালন করা হয়? অপশন এ 22শে মার্চ, অপশন বি 21শে মার্চ, অপশন সি 23শে মার্চ, অপশন ডি 24শে মার্চ। কি হবে অ্যান্সার? অ্যান্সার হচ্ছে 22শে মার্চ। বিশ্ব জল দিবস হচ্ছে 22শে মার্চ, এবং বিশ্ব বন দিবস যদি বলা হয় তাহলে সেটা হবে 21শে মার্চ। আচ্ছা, বিশ্ব আবহাওয়া দিবস যদি বলা হয় সেটা হচ্ছে 23শে মার্চ। ঠিক আছে।
হরপ্পা শব্দটির অর্থ কি? অপশন এ পশুপতির খাদ্য, অপশন বি মৃতের স্তূপ, অপশন সি মৃতের শহর। তাহলে অ্যান্সার হচ্ছে হরপ্পা শব্দের অর্থ কিন্তু পশুপতির খাদ্য। মহেঞ্জোদারো কথার অর্থ কি সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। হাম্পি কোন নদীর তীরে অবস্থিত? অপশন এ কাবেরী, অপশন বি গোদাবরী, অপশন সি তুঙ্গাভদ্রা, অপশন ডি কৃষ্ণা। অ্যান্সার হচ্ছে হাম্পি শহরটি তুঙ্গাভদ্রা নদীর তীরে অবস্থিত। আচ্ছা, সম্বলপুর শহরটি কোথায় অবস্থিত? তাহলে সম্বলপুর শহরটি হচ্ছে মহানদীর তীরে অবস্থিত। ভারতীয় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কোন সালে ক্লিন নোট নীতি প্রবর্তন করে? অপশন এ 1969, অপশন বি 1949, অপশন সি 1999, অপশন ডি হচ্ছে 1919। অ্যান্সার হচ্ছে 1999। এই ক্লিন নোট পলিসিটা কি? যে ভারতীয় রিজার্ভ ব্যাংক যে নোংরা যে সমস্ত টাকাগুলো রয়েছে, ছেঁড়া ছেঁড়া টাকা, ঠিক আছে, যেগুলো মানে ব্যবহারের অযোগ্য, সেগুলো বাজার থেকে তুলে নিয়ে নতুন টাকার প্রদান করা, ঠিক আছে, সেটাকে আমরা বলছি হচ্ছে ক্লিন নোট পলিসি। এটা চালু করে কবে? 1999 সালে। ঠিক আছে, তাহলে তোমরা জানাবে যে এই 15-এর মধ্যে কে কত পেলে।